বাংলাদেশকে এগোতে দিতে চায় না জামায়াত ইসলামী, দেশটাকে আফগানিস্তান বানাতে চায় দলটি, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, জামায়াতের আমির যদি নারীদের নিয়ে কটূক্তি করে থাকেন তাহলে এটা অন্যায়। সংখ্যালঘু ভোটারদের জামায়াত হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মোহন ইসলামের প্রতিবেদন। সোমবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি বলেন, সময় এসেছে সুশাসন আর ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের। সব দল নিয়ে নির্বাচনে ভালো পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। জামায়াত দেশকে এগোতে দিতে চায় না বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় দলটি। জামায়াত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামায়াত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বন্ধুগণ, আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। জামায়াত নারীদের ঘরে বসিয়ে রাখতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল জামায়াতের আমিরের এক স্যান্ডেলে দেয়া পোস্টের সমালোচনা করেন। জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করছি, আমি জানি, আই ডোন্ট নো। বাজে কথা বলেছেন, যদি হয়ে থাকে, উনি যদি বলে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনোই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের জামায়াত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবে না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে। এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর একটি আচরও পড়তে দেবে না বলে আশ্বস্ত করেন বর্ষিয়ান এই নেতা। আর আমি যদি আপনার এলাকায় নির্বাচিত হতে পারি, একটা আচর আপনাদের গায়ে আমি রাখতে দেব। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও।